নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে যে শিবের মাথায় জল ঢালা হয় তার পূজা পদ্ধতি ও সঠিক নিয়মটাই বা কি, কিভাবে শিবের পূজা করা হবে, কোন মন্ত্র দ্বারা শিবের মাথায় জল ঢালা হয়। এছাড়া পূজা পদ্ধতি শেষে আমরা শিবের ব্রত ও মাহাত্ম্য কথা জেনে নেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। শিব পুরাণ থেকে নেওয়া রুদ্র সংহিতায় নানাভাবে শিবের পূজার পদ্ধতির কথা বলা হয়েছে। সেখানে এক এক রকম পূজার এক এক রকম প্রাপ্তির কথা বলা হয়েছে। তো শ্রোতা ভক্তরা, শিব পূজার সঠিক নিয়মবিধি কি আমরা প্রথমেই জেনে নেব। শিবের পূজা করি, শিবের নামে ব্রত রাখি এবং শিবের মাথায় জল ঢেলে সেই ব্রত সম্পন্ন করি। কিন্তু আমরা কজনেই বা শিব ঠাকুরের মাথায় জল ঢালা ছাড়া আর করি? প্রায় খুব কম লোকই আছে যারা শিবের মাথায় জল ঢালা ছাড়াও নন্দীর মাথায় জল ঢালা, ত্রিশূলের মাথায় জল দেওয়া বা অর্ঘ্য নিবেদন করা। এছাড়া আমরা তো আরেকটা ব্যাপার অনেকে ভুলেই যাই। আমরা শিবের মাথায় জল ঢালতে যাই, কিন্তু শিবলিঙ্গ যার উপর স্থাপন করা হয়েছে তা হলো মাতা পার্বতী। তাই মাতা পার্বতীকে অর্ঘ্য নিবেদন যদি না করা হয়, যদি শুধু শিবের মাথায় জল ঢেলে তার পূজা অর্চনা করে চলে আসা হয়, তবে কিন্তু দেবাদিদেব মহাদেব সম্পূর্ণ সন্তুষ্ট হন না। অর্থাৎ নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে থাকি, তাকে সন্তুষ্ট করে থাকি, কিন্তু মহাদেব তার থেকেও বেশি খুশি হন যদি পার্বতীকেও পূজা করা হয়, পার্বতীর নামে অর্ঘ্য নিবেদন করা হয়। তো শতভক্তরা, অনেকেই পার্বতীকেও অর্ঘ্য নিবেদন করে থাকে, কারণ শিবলিঙ্গ পার্বতীর উপরেই স্থাপন করা রয়েছে, যা আমাদের অনেকের দৃষ্টি এড়িয়ে যায়। অর্থাৎ মাতা পার্বতীকে আমরা অর্ঘ্য অনেকেই নিবেদন করি না। কিন্তু শ্রোতা ভক্তরা মনে রাখবেন, দেবাদিদেব মহাদেবের সাথে যেমন পার্বতী আছে, তেমন তার আগে নন্দী মহারাজও আছে এবং দেবাদিদেব মহাদেবের সাথে ত্রিশূল আছে। সে সাথে দেবাদিদেব মহাদেবের গলায় বাসকী নাগও বাস করেন। তো শ্রোতা ভক্তরা, শিবের মাথায় জল ঢালার সঙ্গে মাতা পার্বতীরও পূজা অর্ঘ্য নিবেদন করা উচিত। নন্দী মহারাজকেও অর্ঘ্য নিবেদন করবেন, ত্রিশূলকেও অর্ঘ্য নিবেদন করবেন এবং বাসকী নাগকে অর্ঘ্য নিবেদন করে সর্বশেষে নিজের মনস্কামনার কথা দেবাদিদেব মহাদেবের কাছে বলবেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যখন শিবলিঙ্গ স্থাপন করবেন, তাকে ফুল বেলপাতা দেবেন, প্রসাদ নিবেদন করবেন, জল ঢালবেন, তখন কিন্তু শঙ্খ বাজাবেন না। শঙ্খ অবশ্যই বাজাবেন সমস্ত পুজো শেষ করার পরে, প্রণাম হওয়ার পরে শঙ্খ বাজাবেন। কিন্তু প্রসাদ নিবেদন করবেন যখন, শিবের মাথায় জল যখন দেবেন কিংবা তাকে স্থাপন যখন করবেন, তখন কিন্তু শঙ্খ বাজাবেন না। তো শ্রোতা ভক্তরা, আমরা শ্রাবণ মাসের সোমবারে যে শিবের মাথায় জল ঢালা হয় তার সঠিক নিয়মবিধি ও মন্ত্রগুলি এখন আমরা জেনে নেব। তো শ্রোতা ভক্তরা, ভগবান শিবকে যখন স্থাপন করবেন, স্থাপন করে তার গলায় আকন্দ ফুল পরিয়ে দেবেন, কিংবা যাদের আকন্দ ফুল কেনার ক্ষমতা নেই তারা একটি দুটি আকন্দ ফুল কিংবা কলকে ফুল কিংবা ধুতরা ফুল কিংবা অপরাজিতা কলকে ফুল, এছাড়া যারা শিবের মাথায় জল ঢালতে যাবেন তারা যদি রুদ্রাক্ষর মালা না শিবের গলায় না পরাতে পারেন, তবু অসুবিধা নেই, একটি রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন আর স্থাপন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম নমো শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমঃ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, শিব পূজায় বিল্লপত্র কিন্তু আবশ্যক। এই বিল্লপত্র দেবারও একটি নিয়ম রয়েছে। বিল্লপত্রের মধ্যে শ্বেতচন্দন ছিটিয়ে দিয়ে তারপরে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করবেন। আর এই বেলপাতা 3টি, 11টি, 27টি, 51টি কিংবা 108টি বেলপাতা দিয়ে আপনি নিবেদন করতে পারেন। যদি আপনি অনেক বেলপাতা জোগাড় করতে পারেন তবে 108টি বেলপাতা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর একেবারে না পারলে 3টি বেলপাতা অবশ্যই দেবেন। আর অবশ্যই মনে রাখবেন, আস্ত ফল ভগবান শিবকে নিবেদন করবেন আর তার মধ্যে যেন বেল থাকে। বেল হলে দেবাদিদেব মহাদেব ভীষণই খুশি হন। আর সে সাথে দেবাদিদেব মহাদেব সাদা ফুল, সাদা মিষ্টি দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দ। এছাড়া আপনি ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকি ফুল তো দেবেন, তার সাথে যদি ধুতুরা ফল দিতে পারেন তাহলে আরো ভালো হয়, কারণ দেবাদিদেব মহাদেব ধুতুরা ফল খুবই পছন্দ করেন। তারপরে সাদা সুতা নেবেন, সেই সাদা সুতার মধ্যে সুগন্ধি মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। আর যখন শিবলিঙ্গ স্থাপন করার পরে আপনি ফুল বেলপাতা হাতে নিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় দেওয়ার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম নমো শিবায় এষ
সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি ফুল বেলপাতা দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করবেন। ফুল বেলপাতা দেওয়ার পরে আপনি দেবাদিদেব মহাদেবকে নমস্কার করবেন। নমস্কারের সময় খালি হাতে দুহাত জোর করে বলবেন ওং নমো শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এই বলে আপনি প্রণাম মন্ত্র সেরে নেবেন। তারপরে শিবের মাথায় জল দেবেন। আপনি পঞ্চামৃত দিয়ে শিবকে স্নান করাতে পারেন, গঙ্গা জল দিয়ে করতে পারেন, আখের রস দিয়ে করতে পারেন, অথবা যদি কোনো কিছুই জোগাড় যন্ত্র না হয় তবে খালি জলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে তা দিয়েও আপনি শিবকে স্নান করাতে পারেন বা শিবের মাথায় জল দিতে পারেন। এই শিবের মাথায় জল দেওয়ার সময় সর্বপ্রথমে গঙ্গার জলের মধ্যে শ্বেতচন্দন মিশিয়ে আপনি শিবের মাথায় অর্পণ করতে পারেন, কিংবা আখের রস দিয়েও করতে পারেন। এছাড়া পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু আর যে কোনো শর্করা, এই 5টি জিনিস দিয়ে আপনি শিবের মাথায় শিবকে স্নান করাতে পারেন। এই শর্করার মধ্যে আছে মিশ্রি কিংবা চিনি। এই দিয়ে পঞ্চামৃত বানিয়ে শিবের মাথায় জল ঢালবেন। শিবের মাথায় যখন জল দেবেন তখন ওং নমঃ শিবায় বলবেন, কিংবা যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারেন তবে সেটা খুবই ভালো হয়। অর্থাৎ শিবের মাথায় জল ঢালার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করবেন 3 বার। ওং ত্রিবম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকমব বন্দনম মুক্তির্মুক্ষ্য মামৃতৎ। এইভাবে 3 বার আপনি জল দেবেন আর 3 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন। যদি না পারেন তবে কোনো অসুবিধা নেই, শুধু ওং নমঃ শিবায় বললেই হবে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে যারা এই ব্রত পালন করছেন তারা কিন্তু খাদ্য খাওয়ার দিকে অবশ্যই মন দেবেন। আপনি কিন্তু গম জাতীয় কোনো খাদ্য, চাল জাতীয় কোনো খাদ্য গ্রহণ করবেন না। এইগুলো ছাড়া আপনি অন্যান্য খাদ্য গ্রহণ করতে পারেন যারা ব্রত উদযাপন করবেন। যেমন আপনি বাজরা খেতে পারেন, সাবু খেতে পারেন, ফলমূল খেতে পারেন, কিংবা হবিষ্যি যেভাবে মানুষ করে থাকে এইভাবে হবিষ্যি করতে পারেন। তবে অনেকেই ভাত ছাড়া কোনো কিছু খেতেই পারেন না। তথাপি বলবো, যদি পারেন ভাত খাবেন না, আর একেবারেই না পারলে আতপ চালের ভাত খেতে পারেন, কিন্তু না খাওয়াই ভালো। আবার অনেকে আটার, ময়দার রুটি কিংবা লুচি খেয়ে থাকেন। তবে যারা ব্রত উদযাপন করবেন তারা এই সোমবার দিনটি কম করে এগুলো থেকে দূরে থাকবেন। আর যখন আপনি অর্ঘ্য নিবেদন করবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের সামনে আস্ত ফলের সাথে জব রাখবেন, কারণ দেবাদিদেব মহাদেবের প্রচন্ড প্রিয় এই জব। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই জব যেন ভাঙা বা খণ্ডিত না হয়। আর দেবাদিদেব মহাদেবের জল ঢালা হয়ে যাওয়ার পরে অবশ্যই মাতা পার্বতীকে অর্ঘ্য নিবেদন করবেন। মাতা পার্বতীকেও আপনি ফুল বেলপাতা বা কিংবা শুধু ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করতে পারেন। নিবেদন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং হিং এতে গন্ধপুষ্প গর্জে নমঃ। এইভাবে 3 বার মাতা পার্বতীকে আপনি ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এরপরে একে একে আপনি নন্দী মহারাজকেও অর্ঘ্য নিবেদন করবেন, তারপরে ত্রিশূলকে অর্ঘ্য নিবেদন করবেন, তারপরে বাসুকীনাগকেও কিন্তু অর্ঘ্য নিবেদন করবেন। আমরা কিন্তু বাসুকীনাগ, নন্দী মহারাজ, ত্রিশূল আর পার্বতীকে প্রায় ভুলেই যাই। আমরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হয়, তাই জল ঢেলে আমরা চলে আসি, কিন্তু এর কিছু নিয়ম বিধি আছে। দেবাদিদেব মহাদেব একা কিন্তু সেখানে স্থাপিত নেই। দেবাদিদেব মহাদেব পার্বতীর ওপরে স্থাপিত রয়েছে, অর্থাৎ শিব হলো সৃষ্টির উৎস। আর তাই শিবের সাথে মাতা পার্বতী, নন্দী, ত্রিশূল ও বাসুকীনাগকে অবশ্যই ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন। আপনি নন্দী মহারাজকে অর্ঘ্য নিবেদন করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং গন্ধ পুষ্পে ওং বিশ্বভায় নমঃ। যদি নন্দী মহারাজকে 3 বার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করে অর্ঘ্য নিবেদন করেন, এতে নন্দী মহারাজ খুবই খুশি হন আর আপনার সংসারের সমস্ত মনোকামনা তিনি পূর্ণ করে থাকেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল শুধু কিন্তু শিবের মাথায় জল ঢালাই নয়, শিবের সাথে যারা আছে সবাইকে কিন্তু হলে শিব কিন্তু মহাসন্তুষ্ট হয়। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা, যখন সবাইকে অর্ঘ্য নিবেদন করবেন, পূজা করবেন, তখন কিন্তু শঙ্খ মোটেই বাজাবেন না।
সমস্ত পুজোর অর্ঘ্য সমাপ্ত হলে আপনার মনোকামনা পূর্ণ করবেন দেবাদিদেব মহাদেবের কাছে। সর্বশেষে আপনি 3 বার শঙ্খ বাজাতে পারেন, কিন্তু কোনো কিছু নিবেদন করার সময় শঙ্খ একেবারে বাজাবেন না। এটাই হলো সঠিকভাবে পূজা। কিন্তু আমরা সচরাচর যেটা দেখতে পাই, খুব সহজেই মানুষ কোন রকম ফুল, বেলপাতা, চন্দন দিয়ে শিবের মাথায় জল ঢেলেই ছেড়ে দিচ্ছে, কিন্তু এতে সম্পূর্ণ শিব পুজো হয় না। তো শ্রোতা ভক্তরা, এই শ্রাবণ মাসের সোমবারেই কেন শিবের পূজা করা হয়, আর সোমবার কেন শিবের এত প্রিয়, আমরা আজ এই শিবের ব্রত ও মাহাত্ম্য কথাটা এখন জেনে নেব। শিব পুরাণে কথিত রয়েছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই মাস ছিল শ্রাবণ মাস, আর সেই মাসে যখন দেবাসুর সমুদ্র মন্থন করছিল তখন অমৃত ওঠার আগে হলাহল উৎপন্ন হয়েছিল। সেই হলাহল পেয়ে গেলে পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যেত। বিশ্বজগৎকে রক্ষা করবার জন্য দেবাদিদেব মহাদেব সেখানে এসে উপস্থিত হন, আর তিনি সেই হলাহল নিজের কণ্ঠে ধারণ করেন। কণ্ঠে ধারণ করতেই তার কণ্ঠ নীল বর্ণ হয়ে যায়, তাই শ্রী বিষ্ণু দেবাদিদেব মহাদেবের নাম দিলেন নীলকণ্ঠ। তো শ্রোতা ভক্তরা, কথিত আছে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেব মর্তে এসে সেই হলাহল পান করেছিলেন, আর এই জন্যই দেবাদিদেব মহাদেবকে সেই হলাহল পান করার পরে দেবাদিদেব মহাদেবের মধ্যে এক অস্থিরতার সৃষ্টি হয়। সেই অস্থিরতা থেকে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে তার মাথায় সোমবারে জল ঢালা হয়, যাতে দেবাদিদেব মহাদেব শান্ত হয়। এর জন্যই সোমবারে শিবের মাথায় জল ঢালা হয়। এছাড়া অন্যান্য অনেক পুরাণে বর্ণিত রয়েছে দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসের সোমবারে তিনি মর্তে এসেছিলেন নিজের শ্বশুর বাড়িতে, আর সেখানে তার আদর আপ্যায়ন করার জন্য আর তাকে তুষ্ট করার জন্যই তার প্রতীককে পূজা করা হয়, যেন তিনি সন্তুষ্ট হন। আর তিনি যেদিন এসেছিলেন তা ছিল সেই শ্রাবণ মাসের সোমবার। তাহলে কিছু পুরাণে আছে তিনি শ্রাবণ মাসের সোমবারে নিজের শ্বশুর বাড়িতে এসেছিলেন এবং তার সম্মান রক্ষার্থে তার প্রতীককে অর্ঘ্য নিবেদন করে তাকে সন্তুষ্ট করা হয়েছিল এই সোমবারে। আবার কিছু পুরাণে বর্ণিত রয়েছে যে তিনি এই শ্রাবণ মাসের সোমবারে হলাহল পান করেছিলেন, তাকে তুষ্ট করবার জন্য এই সোমবারে তার প্রতীককে পূজা অর্ঘ্য নিবেদন করে তাকে সন্তুষ্ট করা হয়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল এটাই হলো শ্রাবণ মাসের ব্রত মাহাত্ম্য কথা। কিভাবে পূজা করবেন তাও আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলাম। আর শিব পুরাণ থেকে নেওয়া রুদ্র সংহিতায় শিবের আরো নানাভাবে পূজার পদ্ধতি বলা আছে। এই ব্রত উদযাপন যারা করেন তাদের পারিবারিক সুখ ফিরে আসে, সমৃদ্ধি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? দুর্লভ তথ্যগুলি জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, তবে আমার উৎসাহ বাড়বে। আর আমি আপনাদেরকে দুর্লভ তথ্যগুলি সংগ্রহ করে এক জায়গায় করে আপনাদেরকে আমি জানিয়ে যাব। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।